হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন ওদের টিফিন বানানো বাকি। আজকেও টিফিনটা দেওয়া হয়নি, মানে পরে টিফিনটা পাঠিয়ে দেব, কারণ আজকেও একটু আনকমন জিনিস নিতে চেয়েছে, আর আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো। তো তার জন্য টিফিনটা বানাতে পারিনি। ওদেরকে এমনি সকালে রুটি আর তারপর দুধ দিয়েছিলাম, সেগুলো খেয়ে গেছে। এখন বানাবো হলে মেয়ের জন্য করব আলুর পরোটা, আর ছেলের জন্য অন্য একটা আনকমন একটা স্ন্যাক্স বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো সবার আগে আমি আলুটাকে সেদ্ধ করে নিলাম, নিয়ে ভালো করে চটকে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিব। এতে দিব এখন লবণ এবং হলুদ। এখানে একটু মরিচের গুঁড়া দিলে ভালো লাগতো, কিন্তু আমি তো ওদেরকে মরিচের গুঁড়া খাওয়াই না। আর মরিচ যদি কুচি করে কেটে দিই সেটাও আবার দাঁতে লাগবে, ওদের ঝাল লাগবে মুখে। তো তার জন্য ওদের খাবার বানালাম, বেশিরভাগ মরিচ দিই না। আর এখানে আমি একটু ম্যাজিক মশলা যেটা হয় সেটা একটু দিয়ে দেবো, তাহলে খেতে একটু ভালো লাগবে। এটা দিয়ে এই আলুটাকে একটু ভালো করে ভাজবো, একটু সুন্দর করে ভেজে নেব, যাতে এটাতে হলুদের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটা আমি বাটিতে নামিয়ে নেব আলুর পরোটাটা বানানোর জন্য। এটা আমি নামিয়ে নিলাম, আর এই যে কড়াইতে একটু রেখে দিলাম, এটা দিয়ে ছেলের জন্য যে বানাবো সেটা করবো এটা দিয়ে পরে। তো এখন আমি এই আলুটার মধ্যে আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে মেয়ে এইভাবে পরোটাটা বানালে বেশি ভালোবাসে খেতে। এর আগে তো আরেকদিন তোমাদেরকে এমনি সোজা আলু চটকে নিয়ে ডাইরেক্ট আটার সাথে মেখে পরোটা বানিয়েছিলাম, সেটা শেয়ার করেছিলাম। আমি তোমাদেরকে তখনই বলেছিলাম যে আমি আরেকদিন তোমাদের সাথে এই পরোটাটা শেয়ার করব, যে আমি আরেকটা কীভাবে আলু পরোটা বানাই। তো এইভাবে বানালে ওরা বেশি খেতে ভালোবাসে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আমি স্নান করব, পুজো করব, ঘর মুছা বাকি আছে, ঘর দুয়ার গোছানো বাকি আছে, সমস্ত কাজ পড়ে আছে। কিন্তু সবার আগে ওদের টিফিনটা রেডি করে তো দিতেই হবে। আর টিফিন না দিলে তো স্কুলও যেতে চায় না ছেলে, আর মেয়ে স্কুল থেকে এসে ভালো করে ভাতও খেতে চায় না। তার জন্য ওকে চেষ্টা করি যাতে পেটটা ভরার মতনই টিফিনটা দেওয়ার, যাতে ও স্কুলে টিফিনটা খেলে আর দুপুরে ঘরে এসে যতটুকুই খাক না কেন, তাহলে আর আমার টেনশন থাকে না। তো ওর জন্যই বিশেষ করে আলুর পরোটাটা করা। আর সকালে যেহেতু শুকনো রুটি দুধ এগুলো খেয়ে গেছে, তাই আর পরের দিকে আলুর পরোটা খেলে কোনো প্রবলেম হবে না। সকালে দিতে ভয় করে, কারণ যদি গ্যাস হয়ে যায়। তো তার জন্য সকালটা দিই না বিশেষ করে, এই টিফিনে বিশেষ করে দিয়ে দিই আলুর পরোটাটা। ছেলেও ভালোবাসে আলুর পরোটা, কিন্তু ছেলেকে যদি আমি ঘরে আলুর পরোটা খাইয়ে দিই তাহলে ভালো খায়। স্কুলের টিফিনে যদি ওকে দেই তখন নষ্ট করে। তো তার জন্য ওকে অন্য কিছু বানিয়ে দিতে হবে। যদি আমি আলু পরোটাগুলো ঘি দিয়ে ভাজছি, আর ওদেরকে আমি যেটাই দিই না কেন ওদেরকে আমি ঘি দিয়ে বানিয়ে দিই, যে কোনো পরোটাই বানাই না কেন ওদেরকে দেওয়ার সময় আমি ঘি দিয়েই ভাজি। তো এইদিকে যে আমার আলু পরোটাগুলো ভাজা হয়ে গেল। বেশি বানাইনি, 60টার মতন বানিয়েছিলাম। হ্যাঁ, 60টা বানিয়েছিলাম আলু পরোটা, বেশি বানাইনি। আর তারপরে তো ছেলের জন্য আলাদা কিছু বানাবোই। আলুর পরোটাটা কি বেলতে একটু প্রবলেম হয়, এই যে চিপকে চিপকে ধরে, বেলতে একটু প্রবলেম হয়। আর ভাজতেও তাওয়াতে চিপকে ধরে, প্রথমেরটা চিপকে ধরে বিশেষ করে। দেখো পরোটাগুলো কি সুন্দর হয়েছে। তো আমার আলু পরোটা ভাজা কমপ্লিট। এখন ছেলের জন্য যে বানাবো যেটা, তো সেটা রেডি করছি। তো আমি এখানে চাউলের গুঁড়া, ছেলের জন্য যেটা বানাবো সেটা হলো চাউলের গুঁড়া দিয়ে বানাবো। চাউলের গুঁড়াটাকে আগে চেলে নিব, এটাকে ভালো করে চেলে নিলাম। তো কিছুই নেই চাউলের গুঁড়াটা, দেখো দুই একটা শুধু চাউল আছে, কিছু নেই। গুঁড়াটা খুব ভালো আছে, একদম পরিষ্কার। আর এটা বেশি মাখা হয়ে গেছে। তারপর কড়াইটা বসিয়ে দিলাম, তার থেকে গুঁড়াটা বেশি দিয়ে বসিয়ে দিলাম। আমি এখন আলুটা এটা বানিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে সুন্দর করে একটু ছোট্ট করে লিচি মতন যেমন আলু পরোটা নিয়ে হাতে তালুতে এরকম করে গোল করে মেখে নিব। ছোট্ট দেখো হাতে তালুতে দিয়ে গোল করে
এখন এটাতে আমি এই স্মাইল যে মুখটা যেটা হয় সেটার আকারে করে নিব। এটা তোমরা অন্যভাবেও করতে পারো, কেউ বড় করে রুটি বেলে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েও করতে পারো, যার যেভাবে সুবিধা হয়। আমি এইভাবে করছি, কয়েকটা এইভাবে করব আর কয়েকটা বেলে নিয়ে করব। এরকম জিনিস বাচ্চাদেরকে দিলে ওরা মানে খেতে খুব ভালোবাসে। জিনিসটা একটু আনকমন হয়, দেখো কি সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলোকে এইভাবে করে নিব, করে নিয়ে এগুলোকে ভালো করে তেলে ভাজবো। আর চালের গুঁড়াটা দেওয়াতে মানে এটা সুন্দর মচমচা থাকবে, ঠান্ডা হওয়ার পরও ড্যাম হয়ে যাবে না, মচমচা থাকবে, তখন খেতে ভালোবাসবে ওরা। আর বাচ্চারা তো একটু মচমচা জিনিস খেতে ভালোবাসে, তো তার জন্যই চালের গুঁড়া দিয়ে করা। এটাতে কর্নফ্লাওয়ার দিয়ে করলে আরও ভালো হয়, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা মানে সবসময় তো কর্নফ্লাওয়ার ঘরে থাকে না, তো তার জন্য বিশেষ করে চালের গুঁড়া দিয়ে করি। কর্নফ্লাওয়ার দিয়েও মাঝে মাঝে করি, কিন্তু যখন করি আর কি চালের গুঁড়াটা দিয়ে বেশি করা হয়। তো এই দেখো সমস্তটা আমার হয়ে গেছে, এই যে সবগুলো ভাজাও কমপ্লিট। দেখো কী সুন্দর হয়েছে দেখতে, আর খুব মচমচা হয়েছিল। এখন ওদের টিফিনটা রেডি করে দেব, আর কয়েকটা আছে। তারপর লাস্টে একটু ছিল, সেগুলো আর ইচ্ছা করছিল না ওরকম করে করার। তারপর লাস্টে কয়েকটা আমি লম্বা লম্বা করে এই ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে ভেজে নিলাম। এখন ওদের টিফিনটা রেডি করে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমার অনেক কাজ পড়ে আছে, শুধু রান্নাঘরের কাজই মানে অল্প স্বল্প হয়েছে, তাও তো বাসন অনেকটা ভরেছে, কারণ এই সব জিনিস বানালে বাসন বেশি ভরে যায়। তারপর ছেলেকে একটা ছোট্ট রুটিও দিয়ে দিচ্ছি, কারণ যদি খেলে খাবে, না হলে স্কুল থেকে এসে তারপর ঘরে বসে খাবে। তাই একটা রুটিও ওকে দিলাম, ছোটো ছোটো করে ছিঁড়ে দিলাম, ও তো ছিঁড়ে খেতে পারে না, ছোটো করে ছিঁড়ে দিলাম। আর এটার সাথে একটু সস দিয়ে দিব। এই যে ছেলে মেয়ে দুজনের টিফিন রেডি। এখন ওদের বাবাকে বললাম যে তুমি একটু যে দিয়ে এসো, ফোন করে দিলাম ওর বাবাকে, এসে নিয়ে যাবে। এখন আমার দেখো রান্নাঘরটার অবস্থাটা দেখো তোমরা একবার, কি অবস্থা হয়েছে দেখো, কত বাসন ভরেছে। মানে সকাল থেকে যে কয়েকটা করলাম অনেক বাসন ভরেছিল। তখন আমি রান্নাঘর একদম পরিষ্কার, সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা মুছে নিয়েছি। এখন যাব ঘরে, ঘর দুয়ার এখন পরিষ্কার করবো। বিছানার তোলা হয়নি এখনও। এখন প্রায় 10টার মতন 10টা কোথায় 10:15 মতন বাজে। বিছানা ঠিক করব, তারপর ঘর দুয়ার পরিষ্কার করব, ঘর ঝাড়ু করব, ঘর মুছবো, তারপর ছান পুজো করব। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে
সো ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। ভাত চালটা ধুয়ে গেছিলাম, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। দিয়ে তারপর যে বাসনগুলো যে মেজেছিলাম সকালে, অনেক বাসন ভরে গেছিলো, তো সেই বাসনগুলোকে ভালো করে গুছিয়ে রাখছি। তো খাঁচা বলতে এটা একটা বড় গামলা, গামলাটাতে বাসন থাকলে মানে বেশি যখন বাসন হয়ে যায় তখন কাজ করতে অসুবিধা হয়, কোনো একটা বাসন খুঁজতে সময় লাগে। আর এতে গামলাটা একটু নোংরা হয়েছে, গামলাটাকে পরিষ্কার করব, ধুবো একটু ভালো করে। কয়েকদিন ধরে ধোয়া হচ্ছে না গামলাটা, 2-3 দিন হয়ে গেল ধোয়া হচ্ছে না, তো গামলাটা ধুবো জন্যই মানে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ এই ড্রেসটা পরে কয়েকটা রিলস বানাবো এফবির জন্য, তো তার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করিনি। রান্নাটা একটু এগিয়ে নিয়ে তারপর আমি কয়েকটা রিলস বানাবো। সো এই কাজগুলো করতে করতে ভাতটা হয়ে গেছে, এখন ভাতটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর সবজিগুলো বানাবো। সবজি বলতে আজকে সেমন কিছু রান্না করব না, কালকে যে মাছের ঝোল করেছিলাম সেই মাছের ঝোল আছে, আমাদের হয়ে যাবে মাছের ঝোল দিয়ে। এখন করবো এমনি লাউয়ের ডোকা পাতা নিয়ে এসেছে, সেটা চচ্চড়ি করব। আর ছেলেমেয়ের জন্য একটু ডিমের তরকারি করব। তো ডিমের তরকারি করার জন্য আমি আলুটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে ডিমের মানে আস্তা ডিমের তরকারি করবো না, ডিমটাকে অমলেট করে তারপর একটু তরকারি করে দেবো। আর ছেলে বলছে মানে আস্তা ডিম খাবে না, অমলেট করে খাবে, তো তার জন্য অমলেট করে দেবো। আমি ডোকা পাতাটাকে কাটবো, কেটে নিয়ে তারপর আবার যাবো রান্না। তো ওই ফাঁকে আমি কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি, মানে সবজিটা বানানোর আগে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি। এদিকে দেখো ডিম অমলেটটা করে নিয়েছি। আর আজকে ভিডিওটা একটু ফাস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তার জন্য একটু ফাস্ট দেখাচ্ছি। তো ডিমের তরকারিটা করার জন্য আমি আলুটাকে আগে সেদ্ধ করেছিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরা সম্বার দিয়ে সেদ্ধ করা আলুটাকে আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি। দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজলাম, তারপর মশলা দিলাম। মশলা দিয়েছি হলো মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ, জিরা ধনিয়ার গুঁড়া আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে তারপর এই মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, রান্নাও মোটামুটি হয়ে গেছে। এখন রান্নার যে কয়েকটা বাসন ভরেছে সেই বাসনগুলোকে মাজবো। এখন যদি বাসনগুলোকে না মেজে রাখি তাহলে দুপুরে খাওয়ার পর বাসন অনেকটা হয়ে যাবে, তখন অসুবিধা হয়। আর দুপুরে খাওয়ার পরে তো তোমরা জানো আমি বাসন মাজি না, তো সেগুলো সন্ধ্যার সময় মাজি, তো তাই রান্নার বাসনগুলো এখনই মেজে রাখছি। এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা বেশি করবো না, অল্প একটু করে করবো তরকারি, যেহেতু আমাদের তরকারি আছে ওদের দুজনের জন্য, আর অল্প একটু মানে ওর বাবা যাতে টেস্ট করতে পারে। আর এই যে ফ্রিজে রেখেছিলাম কালকের মাছের ঝোলটা, সেটাকে একটু গরম করে নিব। আর ওই ফাঁকে আবার আমি ছেলেকে ছানও করানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ, একদম গ্যাস টেস পরিষ্কার, এখন একটু ঘুমাবো। আর আমার এত পরিমাণে মাথা ব্যথা করছে, মানে আমি বাম দিয়েছি দেখো তাকাতে পারছি না। এখন একটু ঘুমাবো, তারপর আবার সন্ধ্যার সময় আবার তোমাদের সামনে আসছি। তো এখন সন্ধ্যা লেগে গেছে, উঠলাম, উঠে ঘরটাও ঝাড়ু করলাম, তারপর এখন সন্ধ্যা দিচ্ছি, দিয়ে যাব রান্নাঘরে, চা করব, ছেলে মেয়েকে দুধ দিব, ওদেরকে দিয়ে তারপর দুজনকে পড়তে বসাবো। আর এখন মেয়ে পড়ছে, মেয়ের পড়া হলে পরে আবার দুজনকে নিয়ে হোমওয়ার্ক করতে দিব। আর তখন দুপুরের যে খাওয়ার বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি, এদিকে চা বসিয়ে দিয়ে সেই বাসনগুলোকে মাজছি। তো আমি এদিকে চা বানাতে এসেছিলাম, আর ওইদিকে তো ছেলে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে আমাকে দেখেনি, দেখো রান্নাঘরে খুঁজতে চলে এসেছে, মানে ঘুম থেকে উঠে আমাকে না দেখলে মনটা খারাপ করে। তো রান্নাঘরে এসে মানে পিছন দিয়ে শব্দ করছিল, আমি ভয় পেয়ে গেছি, এত জোরে শব্দ করেছে আমি হচ্ছে সাইকেলটা নিয়ে মানে পড়ে গেছে, কারণ বারান্দাতে সাইকেলটা রাখা আছে। তো এখন ওদেরকে খেতে দিব। আর এদিকে ম্যাম এসেছে, মেয়েকে পড়াচ্ছে, ম্যামকেও চা দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফাঁকে আমি ঠাকুরটাকে শয়ন দিব, ঠাকুর শয়ন দিয়ে নিয়ে
তারপর যখন ম্যাম পড়ে যাবে তারপর দুজনকে নিয়ে আবার পড়তে বসাবো। আর এদিকে মাথাটা এত ব্যথা করছে, মানে একটু করে ব্যথাটা কমে, ভাবলাম যে চা খেলে হয়তো কমবে। চা খাওয়ার পর একটু কমছিল, কিন্তু তারপর আবার ব্যথা উঠেছে। তো এখন এই যে ওই ফাঁকে ঠাকুর শয়ন দিলাম, দেওয়ার পর ছেলে মেয়েকে পড়ালাম। এখন ওদেরকে বইটা উঠাতে বলছি। আর রাত্রে রান্নার ঝামেলা নেই, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। রান্না বলতে কাল দুপুরে যে ভাত করেছিলাম সেই ভাতই আছে, আর খালি তরকারিটা গরম করে ওদেরকে খাইয়ে দিব। এখন একটু হাজব্যান্ডকে বললাম যে একটু মাথায় আমার তেল দিয়ে দাও, আমার মাথায় এত ব্যথা করছে আমি আর থাকতে পারছি না। তাই মাথায় একটু ঠান্ডা তেল দিচ্ছি, নবরত্ন তেল দিয়ে নিচ্ছি মাথাতে। তেলটা দিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে শুয়ে দেবো। আবার ছেলের ওদেরকে খাইয়ে দিতে নিয়ে মনে করলো যে ছেলের একটা হোমওয়ার্ক আছে, স্কুলের আর্টের একটা হোমওয়ার্ক দিয়েছে। এমন হোমওয়ার্ক দেয়, মানে বইটা এরকম যে এতটুকু বাচ্চারা ওরা করতেই পারবে না, সেটা তাদের মারাই করে দিতে হয়। মারা করে দিয়ে তো কোনো লাভ হয় না, কিন্তু কী করব, উপায় তো নেই। আর দেখো তোমাদেরকে দেখাবো, সেটাও শেয়ার করব। এই যে এই তোমার একটা স্টিকারের মতন আছে, এই স্টিকারগুলো উঠিয়ে আরেক জায়গায় লাগাতে হবে। এই স্টিকারগুলো এত সাবধানে উঠাতে হয়, মানে একটু 19-20 হলেই ছিঁড়ে যায়। এই ছোট বাচ্চা ওরা কি আর এগুলো উঠাতে পারে বলো? তাও তো আমি উঠিয়ে দিই ওর হাত দিয়ে ধরে ধরে মানে লাগানোর চেষ্টা করাই, যাতে ও যাতে একটু শিখে। কিন্তু মানে ওরা তো পারে না, না এত ছোট বাচ্চা। তো যাই হোক, হোমওয়ার্কটা কমপ্লিট করে দিলাম। এখন বিছানা ঠিক করে শুয়ে দেব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে